নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। ইতিমধ্যে তোমরা যদি কেউ গোয়েন্দা বিভাগ অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরি করার জন্য ইচ্ছুক রয়েছে বা আগ্রহী আছো, তো তোমাদের জন্য রয়েছে একটা সুবর্ণ সুযোগ। এক্ষেত্রে ভারতীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ আইবি ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে কিন্তু জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার নিয়োগ করা হচ্ছে এবং এক্ষেত্রে তোমাদের বয়স 18 থেকে 32 বছর হলে তোমরা এক্ষেত্রে আবেদনটি অবশ্যই করতে পারবে এবং এক্ষেত্রে তোমাদের যে স্যালারি থাকছে শুরুতেই সেটা হয়ে যাচ্ছে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত টোটাল এক্ষেত্রে স্যালারি রয়েছে এবং এক্ষেত্রে তোমরা ছেলে এবং মেয়ে কিন্তু উভয়ই আবেদন করতে পারবে এবং এটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে এই যা পোস্ট রয়েছে এটা হচ্ছে পার্মানেন্ট পোস্ট। এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে মোটামুটি 300 প্লাস কিন্তু এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো এই যে আবেদনটি তুমি কিভাবে করবে এবং এর সম্পূর্ণ সিলেকশন প্রসেস আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে যাতে পরবর্তী ভিডিও বানাতে আমি আরও আগ্রহী হই। তো দেখে নেবো এর সম্পূর্ণ ডিটেলস। এটা হচ্ছে ভারত সরকারের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে এবং এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে ইন্টেলিজেন্স ব্যুরো জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 কিন্তু এক্ষেত্রে নিয়োগটা করা হচ্ছে এবং এর যে অফিসিয়াল ওয়েবসাইট www.mh.gov.in অথবা এনএসসি পোর্টাল www.ncs.gov.in এই দুটো সাইটে কিন্তু গিয়ে আপনি আবেদনটি করতে পারবে এবং এটা হচ্ছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস তরফ থেকে হচ্ছে গ্রুপ সি পোস্ট রয়েছে। এটা হচ্ছে নন গেজেটেড এবং নন মিনিস্ট্রিয়াল এবং এক্ষেত্রে তোমাদের প্রথমেই যে স্যালারি থাকবে সেটা হচ্ছে লেভেল 4 রয়েছে, যার স্যালারি হচ্ছে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত এবং তার সঙ্গে থাকবে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যালাওয়েন্স এবং তার সঙ্গে স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স থাকবে 20%, তার সঙ্গে আদার কিন্তু গভর্নমেন্ট অ্যালাউন্স এর সঙ্গে রয়েছে এবং হলিডেতেও কিন্তু তোমার এক্ষেত্রে কিন্তু ক্যাশ কম্পেনসেশন কিন্তু করানো হবে। তো এটা হচ্ছে একটা খুবই সুবর্ণ সুযোগ তোমাদের জন্য এবং এর যে অফিসিয়াল নোটিফিকেশন এটাই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে এটা দেখে নেবে এবং এক্ষেত্রে টোটাল যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে 394টা টোটাল এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে এবং যার মধ্যে এখানে আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে এখানে 157টি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে 32টি এবং ওবিসি হচ্ছে 117টি এবং এসসি হচ্ছে 60টি এবং এসটি হচ্ছে 28টি। টোটাল হচ্ছে এখানে 394টির ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে এবং এক্ষেত্রে তোমাদের যে বয়সটা হতে হবে সেটা হচ্ছে 18 থেকে 27 বছর হলে কিন্তু তুমি আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি রয়েছে তারা এখানে ছাড় পাবে 5 বছর এবং যারা ওবিসি ক্যাটাগরি রয়েছে তারা এখানে বয়সে ছাড় পাবে এক্ষেত্রে 3 বছর এবং তোমাদেরকে প্রথমেই বলে রাখি এই যে সার্ভিসটা তুমি করবে এটা হচ্ছে দ্য পোস্ট ইনভলভস অল ইন্ডিয়া ট্রান্সফার লেবিলিটি, অর্থাৎ তুমি কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘোরার সুযোগ পাবে এবং ভারতবর্ষের যে কোনো জায়গায় তোমার এই পোস্টিংটা হতে পারে এবং সবচেয়ে যে সুবিধাটা তুমি পাবে সেটা হচ্ছে সিটি অফ এক্সামিনেশন, অর্থাৎ তোমার নিজের এলাকাতেই এক্ষেত্রে তুমি এক্সামটা দিতে পারবে। অর্থাৎ তুমি যদি পশ্চিমবাংলার বাসিন্দা হয়ে থাকো তো সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের কিন্তু বিভিন্ন জেলাতে গিয়ে আপনি আবেদনটি করতে হবে। তো দেখে নেবো এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানে কোন কোন এখানে এক্সাম সেন্টার রয়েছে। তো একটু নিচের দিকে আসবে এবং এখানে দেখতে পাচ্ছ চলার দিকে শেষের দিকে রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবাংলা। এখানে পশ্চিমবাংলার ক্ষেত্রে এখানে সেন্টার রয়েছে এখানে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি এবং এক্ষেত্রে যারা সিকিমের বাসিন্দা রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে গ্যাংটক এবং আসামের যারা বাসিন্দা রয়েছে তারা হচ্ছে ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর এবং তেজপুর এবং তোমরা যদি কেউ ত্রিপুরার বাসিন্দা হয়ে থাকো তো ত্রিপুরার জন্য রয়েছে শুধুমাত্র একটা সেন্টার, সেটা হচ্ছে আগরতলা। নেক্সট হচ্ছে এর যে এক্সামিনেশন হবে সেটা হচ্ছে টায়ার 1, টায়ার 2 এবং টায়ার 3 এই তিনটে কিন্তু কন্ডিশনে এক্সামটা করানো হবে, যার মধ্যে প্রথমে রয়েছে এখানে টায়ার 1-এ কিন্তু অনলাইন এক্সাম করানো হবে এমসিকিউ টাইপ, যেখানে এখানে বেস রয়েছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি 25% এবং কম্বিনেশন অফ সাবজেক্ট রয়েছে 75%। টোটাল হচ্ছে 100 নম্বর থাকবে এবং সময় দেবে তোমাদেরকে 2 ঘন্টা এবং যেখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, অর্থাৎ প্রত্যেকটা ভুলুতের জন্য হচ্ছে 4 ভাগের 1 ভাগ কিন্তু এখানে নম্বর কেটে নেওয়া হবে এবং টায়ার 2-তে রয়েছে এখানে স্কিল টেস্ট, যেখানে এখানে 30 নম্বর রয়েছে এবং ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হচ্ছে এখানে 20 নম্বর রয়েছে। এক্ষেত্রে কাট অফ মার্ক দিয়ে দিয়েছে যে এক্ষেত্রে যারা আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কাট অফ মার্ক রয়েছে 35 এবং ওবিসির ক্ষেত্রে 34 এবং এসটির ক্ষেত্রে 33 এবং যারা ইডাব্লিউএস ক্যাটাগরি তাদের ক্ষেত্রে এখানে 35 নম্বর কিন্তু এখানে কাট অফ রয়েছে এবং এক্ষেত্রে এর যে অনলাইন রেজিস্ট্রেশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে 23/8/2025-এ এবং এক্ষেত্রে ক্লোজিং ডেট হচ্ছে সাবমিশন অ্যাপ্লিকেশনের সেটা হচ্ছে 14/9/2025, অর্থাৎ হচ্ছে সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত হচ্ছে এটা লাস্ট ডেট এবং এক্ষেত্রে এর অ্যাপ্লিকেশন হচ্ছে এসবিআই চালান, অর্থাৎ এক্ষেত্রে যে একটা অ্যাপ্লিকেশন ফি লাগবে সেই ফিটা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 16/9/2025, সেটা হচ্ছে সেপ্টেম্বরের 16 তারিখ পর্যন্ত হচ্ছে এর লাস্ট ডেট, সেটা হচ্ছে চালান জমা দেওয়ার। তো তোমরা অবশ্যই এর যে অফিসিয়াল ওয়েবসাইট www.mh.gov.in এবং www.ncs.gov.in এই সাইটে কিন্তু গিয়ে তোমাকে আবেদনটি অবশ্যই করতে হবে।
নেক্সট হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, তুমি এই আবেদনটি কিভাবে করবে। এখানে প্রথমেই বলা রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এই আবেদনটি করতে চাও তার জন্য তোমাকে একটা ভ্যালিড কিন্তু পার্সোনাল ইমেল আইডি থাকতে হবে এবং তার সঙ্গে কিন্তু একটা মোবাইল নাম্বার থাকতে হবে এবং দুটোই যেন অ্যাক্টিভ থাকে। এবং এটা বলেছে তুমি যখন এই ফর্মটা ফিল আপ করবে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তখন কিন্তু অবশ্যই কোনো ভুল করলে চলবে না। যদি একবার ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু এক্ষেত্রে এডিটটা করতে পারবে না। একবার সাবমিট হয়ে যাওয়ার পর কিন্তু এক্ষেত্রে তুমি এডিট করতে পারবে না। এখানে প্রথমে স্টেপ 1-এ বলেছে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে একটা পার্সোনাল এবং কন্ট্যাক্ট ডিটেলস, যেখানে তুমি লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমার ইমেল এবং এসএমএস আইডি কিন্তু পাঠানো হবে। এবং তার সঙ্গে তোমাকে দ্বিতীয়বার কিন্তু রিলগ ইন করে কিন্তু তোমার পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশান এবং আপলোড ফটো এবং সিগনেচার কিন্তু তোমাকে এখানে সাবমিট করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এক্সামিনেশন ফি। তো এক্ষেত্রে তোমাদের এক্সামিনেশন ফি রয়েছে সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে রয়েছে এখানে 550 টাকা প্রসেসিং ফি, এবং যারা ছেলে রয়েছে এবং আনরিজার্ভ, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে হচ্ছে এক্সামিনেশন ফি রয়েছে 100 টাকা এবং তার সঙ্গে কিন্তু প্রসেসিং ফি রয়েছে এখানে 550 টাকা। অর্থাৎ টোটাল হচ্ছে এখানে 650 টাকা ফি রয়েছে যারা হচ্ছে ছেলে রয়েছে এবং আনরিজার্ভ ক্যাটাগরি, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি। এবং যে সমস্ত এখানে এসসি এসটি ক্যান্ডিডেট এবং মহিলা ক্যান্ডিডেট রয়েছে এবং এক্স সার্ভিসম্যান, তাদেরকে কিন্তু এখানে 100 টাকা ফিটা কিন্তু পেমেন্ট করতে হবে না। অর্থাৎ শুধুমাত্র তারা এখানে পেমেন্ট করবে 550 টাকা, যেটা হচ্ছে প্রসেসিং ফি। তো এটা ইন্টেলিজেন্স ব্যুরো হচ্ছে একটা গোয়েন্দা সংস্থা, তারা কিন্তু কখনোই চায় না এটা কিন্তু এসএসসির মাধ্যমে নিয়োগ হোক, তাই তারা এটা নিজস্ব ভাবে কিন্তু পরীক্ষাটা আয়োজন করছে, যার জন্য এখানে ফিটা কিন্তু বেশি রয়েছে। স্টেপ 1-এ বলছে রেজিস্ট্রেশনে তোমাকে এখানে আই অ্যাগ্রি যে চেক বক্স এখানে ক্লিক করবে, ক্লিক করার পর পার্সোনাল ডিটেলস এবং কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিয়ে দেবে এবং কমপ্লিশন হওয়ার পর কিন্তু তোমাকে একটা নতুন পাসওয়ার্ড এবং কিন্তু আইডি কিন্তু এখানে তৈরি হয়ে যায়। এবং স্টেপ 2-তে বলছে কমপ্লিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে তোমার সমস্ত কিন্তু রেজিস্ট্রেশন, ক্যান্ডিডেট লগ ইন এবং আদার ডিটেলস কিন্তু এখানে থাকবে, তার সঙ্গে সঙ্গে এখানে কোয়ালিফিকেশন ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে এবং ডিক্লারেশন, এবং তার সঙ্গে তোমাকে একটা ফটোগ্রাফ ইমেজ কিন্তু দিতে হবে কালার সাইজ, যেটা কিন্তু 12 সপ্তাহের বেশি পুরনো হলে হবে না, এবং ব্ল্যাক এবং হোয়াইট কিন্তু এখানে অ্যাকসেপ্ট কিন্তু করা হবে না। অর্থাৎ তোমাকে কালার ফটোগ্রাফ দিতে হবে 35 mm ইন্টু 35 mm কিন্তু এখানে দিতে হবে, এবং লাইট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, হালকা ব্যাকগ্রাউন্ড। এখানে সাজেস্ট করা হচ্ছে লাইট গ্রে বা হোয়াইট কিন্তু এক্ষেত্রে চলবে। যেখানে তোমার ফেস শুড বি কভার 70 থেকে 80%, অর্থাৎ তোমার যে টোটাল ফটো হবে তার মধ্যে কিন্তু তোমার মুখটা কিন্তু ভালো করে দেখা যেতে হবে। এবং এক্ষেত্রে তোমাকে সাইজ বলে দিয়েছে এখানে 100 থেকে 200 কেবির মধ্যে কিন্তু জেপিজি বা জেপিজি ফর্মেটে কিন্তু থাকতে হবে, এবং তার সঙ্গে একটা সিগনেচার করতে হবে, যেটা বলেছে এখানে হোয়াইট পেপারে ব্ল্যাক ইঙ্ক পেন, অর্থাৎ কালো কালিতে কিন্তু সিগনেচারটা করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট আছে, কালো কালিতে সিগনেচার করতে হবে। এবং এই যে সিগনেচার সেটা কিন্তু এখানে তোমারই হতে হবে, এবং তার সঙ্গে এর যে সাইজ সেটা হচ্ছে 80 থেকে 150 এর ভেতরে হতে হবে। এবং এখানে যদি তোমার ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো রকমের টেকনিক্যাল প্রবলেম হয়, তাহলে তোমার যে এই যে হেল্পডেস্ক নাম্বারটা দিয়েছে কিন্তু তুমি এই নাম্বারে কিন্তু কল করতে পারো সোমবার থেকে শনিবার কিন্তু ওয়ার্কিং আওয়ার্সে মধ্যে। এবং এক্ষেত্রে যারা ওবিসি রয়েছে তাদের কিন্তু এই যে ফরম্যাটটা দিয়েছে, এই ফরম্যাটে কিন্তু তোমার যে আদার ব্যাকওয়ার্ড কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু এই ফরম্যাটে কিন্তু বানাতে হবে তোমাকে, নাহলে কিন্তু এক্ষেত্রে তোমার গ্রাহ্য করা হবে না। এবং তার শেষে কিন্তু যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তার সঙ্গে কিন্তু একটা ডিক্লারেশন কিন্তু আন্ডারটেকিং ফর্ম দেওয়া আছে, যেখানে এটা ফিল আপ করতে হবে। এখানে তোমার নাম, এখানে তোমার বাবার নাম, এখানে ডিস্ট্রিক্ট, এখানে যে তোমার রাজ্যের নাম কিন্তু লিখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে নিচে এখানে তোমার সই করতে হবে, এবং এখানে কোন জায়গা থেকে তুমি ফর্মটা ফিল আপ করে সেই জায়গার নাম লিখবে, তার সাথে কিন্তু এখানে ডেটটা কিন্তু এখানে বসিয়ে দেবে। এবং এক্ষেত্রে তোমরা যারা ইকোনমিক্যালি উইকার সেকশনে রয়েছে, তো তাদের জন্য কিন্তু এই ভ্যালিড কিন্তু এই ফর্মটা কিন্তু এখানে যেরকম ভাবে এখানে দেওয়া আছে কন্ডিশন, সেভাবে কিন্তু এটাকে থাকতে হবে তোমার যে সার্টিফিকেট রয়েছে। এবং এক্ষেত্রে তোমার যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে ডিপ্লোমা করে থাকতে হবে যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, যেমন ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, অথবা ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স, অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ার, অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন, যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে বা ইনস্টিটিউশন থেকে, অথবা তোমাকে এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সায়েন্সে, তার সঙ্গে থাকতে হবে ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স, অথবা ফিজিক্স অথবা ম্যাথামেটিক্স থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। অর্থাৎ তোমাকে ফিজিক্স বা সায়েন্স নিয়ে বা অঙ্ক নিয়ে কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, অথবা ব্যাচেলার ডিগ্রি হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমাকে করে থাকতে হবে। অর্থাৎ তোমার যদি বিএসসি করা থাকে সেক্ষেত্রে তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। অবশ্যই তোমাকে একটা ফিজিক্স বা ম্যাথামেটিক্স নিয়ে থাকতে হবে, তাহলে তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। তো এই হলো সম্পূর্ণ ডিটেলস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, এবং তুমি যদি চ্যানেলে প্রথমে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি দ্রুত আপডেট পেতে। ধন্যবাদ।